নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 6:15-20 মতো বাজে। বাড়ির বাসি কাজ সমস্ত কিছু সেরে ফেলেছি। এখন মেয়েকে নিয়ে চললাম স্কুলের জন্য। সারা রাতই কম বেশি বৃষ্টি পড়েছে। এখনও দেখো আকাশটা মেঘে ভর্তি, পরিষ্কার হয়নি। আর রাস্তায় যেখানে একটু গর্ত মতো আছে সেখানে জল জমে। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। রায়কে অবশ্য বলেছিলাম, তো আজকে তো শনিবার, খুব বেশি পিরিয়ড হবে না, আজকে আর গিয়ে কাজ নেই, কারণ বৃষ্টি মনে হয় আজকে পড়তে পারে। তো ও তো শুনে চেঁচামেচি শুরু করে দিল। তো ভাবলাম যে না, ওকে স্কুলে দিয়েই আসি, সেই জন্য আবার স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে যাক, টোটো পাওয়া গেছে। তো টোটো পেয়ে আজকে রানিমার মুখে দেখো এক মুখ হাসি, আর কালকে মুখ কালো করে সারাটা রাস্তা গেছে, জানো, একটাও গল্প করতে করতে যায়নি। তো যাই হোক, টোটো পেয়ে গেছি। আর ঘুম ভেঙে সকাল সকাল উঠে অতটা রাস্তা হেঁটে কারি বা যেতে ভালো লাগে? রাস্তাটা তো আর একটু আধটু না, অনেকটা। আমাদের বড়দেরই কেমন খারাপ লাগে অতটা রাস্তা হেঁটে যেতে, সকাল সকাল ঘুম ভাঙিয়ে। ও তো ছোট, তো ওর তো বিরক্ত লাগবেই, তাই না? সকালবেলা তো বেশিরভাগই দোকানপাট বন্ধ থাকে, তবে দু একটা খাবারের দোকান খোলা থাকে, মানে ফাস্ট ফুড। এই সময় তো স্কুল হয়, অনেক স্কুলই মর্নিং, তো তারা খাবার দাবার কিছু তুললে এই দোকানগুলো থেকে তুলে নিতে পারে। সেই জন্য দু একটা বাদ দিয়ে প্রায় দোকানই বন্ধ থাকে। আর এই যে সারা রাত বৃষ্টি হয়েছে, তার পরিণাম এই স্কুলের যে জায়গাগুলো একটু গর্ত মতো আছে সেখানে জলে ভর্তি। সেই জন্যই রায়কে বারণ করেছিলাম, না হলে আজকে স্কুলে না আসার কোনো কারণ নেই। আর অনেকে আবার আজকে শনিবার তো হাফ বেলা হবে, সেই জন্য অনেকে আবার স্কুলে পাঠায় না। জানি না এটা কেন, কিসের জন্য গার্জেনরা কী ভেবে যে পাঠায় না। তো শনিবার যদি স্কুল কামাই করে, সোমবার আবার তাদেরকে বকা খেতে হয়। এটা তো স্বাভাবিক যে শনিবারটা কি দোষ করলো? সপ্তাহে যে 6টা দিন স্কুল, তার মধ্যে শনিবারটাই একমাত্র দোষ করে যে সেদিনকে ছাত্রছাত্রী অনেকটা পরিমাণে কম হয়। তারপরে আজ তো আবার মেঘ করে আছে, আজকে তো ছাত্রছাত্রী এমনিতেই কম। তো যাই হোক, ওদের প্রেয়ার লাইন হয়ে গেছে, স্কুলও বসে গেছে। আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। চলে এসেছি বাড়ির অনেকটাই কাছে। বাড়ি ঢোকার আগে এই যে সমস্ত সবজিপাতিগুলো দরকার সেগুলো নিয়েই একেবারে বাড়ি ফিরবো। সকালে স্কুলে যাওয়ার আগেই এই বড় কাজটা সেরে গেছিলাম। এই যে বিছানার চাদর আর বালিশের কাভারগুলো চেঞ্জ করব আজকে, তো সকালে এগুলো উঠিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু এখন আর পাতা হয়নি। কোনো এক সময় ফাঁকা দেখে পেতে নেব। কিন্তু এই একটা কাজ করা যদি থাকে, মানে চাদরগুলো যদি তোলা থাকে, তাহলে পাততেও মানে তারও একটা চেষ্টা থাকবে। কিন্তু চাদরটা যদি পাল্টাবো ভাবি, আর চাদরটা না তোলা থাকলে এই পাল্টাচ্ছি এইরকম করে গড়িমসি করে দেরি হয়ে যায়, তখন আর হয়ে ওঠে না। চাদরটা সেই জন্য তুলেই গেছিলাম স্কুলে যাওয়ার আগে। তো এই যে এই কাজটা আর হয়নি। আজকে শ্যাম্পু করব, তো তেলটা দিয়ে যাওয়া আর হয়নি। তো থাক গিয়ে, এখন তেলটা দিয়ে দিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন রায়কে আনতে যাওয়ার আগে ঘরের টুকটাক কাজগুলো সারবো। আর ওদিকে তো আমার কাপড় চোপড়গুলো কাচা হয়নি এখনও, ওগুলোও এসে কাচবো। ততক্ষণে অনেকটাই তেলটা মানে মাথায় রাখার সময় পেয়ে যাব। এমনিতে তো আমি মাথায় তেল দিয়ে রাখতে পারি না, তার উপরে গরমে যদি মাথায় তেল দিই বেশিক্ষণ, তাহলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। মনে হবে তেলগুলো সব মাথা দিয়ে মুখের মধ্যে দিয়ে নেমে চলে আসছে করে করে। তো যাই হোক, তেলটা দেওয়া হয়ে গেল এদিকে। এখন আমি চলে যাব বাইরের টুকটাক কাজ করতে। এখনও বেশ কিছুটা সময় আছে রায়কে আনতে যাওয়ার। রায়কে স্কুলে দিয়ে ফেরার সময় তো ওই দোকানটায় ঢুকেছিলাম, তো সবজিপাতি অনেক মুদিখানা কিছু কিছু এনেছি। তো তার মধ্যে আজকে শাক এনেছি। আর শাক তো বাছতে একটু সময় লাগে, প্রথমে শাকটাই বেছে নেব। আর ওদিকে আকাশটা না এখনও মেঘলা হয়ে আছে, একটু রোদ হলে এদিক দিয়ে বেশ ভালো পরিমাণে আলো ঢোকে। তো শাক বাছবো যেহেতু, সেরকম আলো তো নেই, কারণ মেঘলা হয়ে আছে। তো সেই জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। আর প্রথমে শাকটাই আগে বেছে নিই, কারণ যদি রায়কে আনতে যাওয়ার সময় হয়ে যায়, শাকটা বাছা থাকলে
একটা বিরাট বড় কাজ হয়ে যাবে। একদিকে বাজবো, একদিকে কাটবো, আর মা ওদিকে টিফিন করতে ব্যস্ত। টিফিনে রুটি তড়কা এসবগুলো হবে, তো মা এখন ওইদিকে রান্নাঘরে ওইগুলোই করছে। আমি সেই জন্য ভাবলাম শাক টাকগুলো আগে কেটে নিই, তারপরে সময় থাকলে সবজিপাতিগুলো কাটবো। রায়কে স্কুল থেকে নিয়ে এসে কাপড় কেচে স্নানটাও সেরে নিলাম। আর আজকে স্নান সারতে সারতে প্রায় 11:30 পৌনে 12টা মতো বেজে গেছে। কারণ আজকে যেহেতু রায়কে আনতে যাওয়ার আগে কাপড়টা কাচা হয়নি, ওদিকে সবজিপাতিগুলো কেটে না দিলে মা রান্না চাপাতেও দেরি হয়ে যাবে। সেই জন্য সবজিপাতিগুলো কাটছিলাম, তাই আর কাপড় কাচাটা হয়নি। তো রায়কে নিয়ে এসে কাপড় কেচে স্নান সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে মাথা দিয়ে শ্যাম্পু করলাম যেহেতু, সেই জন্য আরও একটু দেরি হলো। আর যেদিনকে শ্যাম্পু ট্যাম্পু করি সেদিনকে না বাথরুমটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে আমি সূর্যদেবকে খুঁজছি, মেঘলা হয়ে আছে তো কোন দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই দিকটায় এখন খুঁজে বেড়াচ্ছি। তারপরে একটু সূর্যদেবের উদ্দেশ্যে জল দিয়ে দিলাম। রায় স্কুল থেকে এসে তো স্নান করে নেয়, তো বললো মা আমার একটু জল তেষ্টা পেয়েছে, একটু ঠান্ডা জল দাও। তো ওকে ঠান্ডা জল দিয়ে দিলাম। আর ও কী সেজেছিল দেখতে পেলে? ওর এই যে এইরকমই খেলা, ওড়না নিয়ে একটা ওড়নাকে চুল করবে আর একটা ওড়নাকে শাড়ির মতো পেঁচিয়ে নেবে, ওই যে যাওয়া আসা করছে দেখতে পাচ্ছ। তো এই নিয়ে ও এখন খেলা করছে। ওকে এখন খেলার টাইমটুকু দিয়েছি, বললাম আমি একটু কাজ টাজগুলো সেরে নিই, তারপরে তোকে নিয়ে পড়তে বসাবো। মুড়িটা সকালেই আনা হয়েছিল কিন্তু ঢেলে রাখা হয়নি, বৃষ্টি পড়ার আগেই মুড়িটা আনা হয়েছিল, নাহলে বৃষ্টি পড়ছিল মাঝখানে ঝিরিঝিরি, তো বৃষ্টি পড়লে তো মুড়ি আনলে মিয়ে যাবে। তো মুড়িটা আজকে আর চাললাম না, মেঘলা ওয়েদার, তো এই মেঘলা ওয়েদারে যদি মুড়িটা চালতে বসি তাহলে সমস্ত মুড়ি মিয়ে যাবে। তো সেই জন্যই মুড়িটা জায়গায় জায়গায় ঢেলে নিলাম। আর এই যে ওড়না পরে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মুড়ি টুড়ি ঢেলে নিয়ে এদিকে কি করব, এখন রায়কে পড়তে বসাবো। ওকে ডেকে এসছি। আর বিছানার চাদর তো সকালেই তোলা ছিল কিন্তু পাতা হয়নি, এই ফাঁকে না বিছানার চাদরটাও আমার পাতা কিন্তু হয়ে গেছে। রান্নাবান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, আর রায় নাকি বললো ওর পড়াও হয়ে গেছে। তো চলো তোমাদের এখন রান্নাবান্না কি হয়েছে আজকের মেনুটা দেখিয়ে দিই। আর এখানে সবাই এখন নিজেদের টাইম পাস করছে। তো এখানে ভাতটা উপর দেওয়া আছে, আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘলা ঘোর হয়ে আছে। এই যে এখানে হচ্ছে আলু পটলের তরকারি, আজকে সব নিরামিষই হয়েছে। এখানে হচ্ছে শাক, পুনকার শাক, এটা এখানে সাদা ডাল, এখানে বেগুন ভাজা, এখানে একটু সকালের আলু ভাজা আছে, এখানে হয়েছিল তড়কা, এই যে তড়কাও রয়েছে। এই সব রান্না বান্না, তার একটু পরে খাওয়া দাওয়া হবে। বিকেল এখন 5টা মতো বাজে। গা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ওপরে, রায় গান প্র্যাকটিস করবে বলে। তো মাঝে তো রায় গান প্র্যাকটিস করছে, আমি এদিকে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো যেগুলো আজকে কেচেছিলাম। আজকে তো মেঘলা ওয়েদার ছিল সারাদিন, আর দু একবার ওই ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়েছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো সেরকম ভালো শোকায়নি মানে কি, শুধু মাত্র জলটাই ঝরেছে জামা কাপড়ে। তো সেই জন্য এই ব্যালকনিতে দিয়ে দিলাম, আর তো শুকোবে না বাইরে, তো এই ব্যালকনিতে দিয়ে দিলাম, জানালা খোলা থাকবে, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো এখানে সবগুলো আটলো না, এখনও দুটো চুড়িদারের প্যান্টও আছে, তো সেগুলো এই সিঁড়ির মধ্যে ক্লিপ দিয়ে দিয়ে বেঁধে দিলাম। জল যদি ঝরে যায় তাহলে কাপড় মেলার জায়গার অভাব নেই, কিন্তু যদি জল পড়ে তখন সেটা আর মেলা যায় না এখানে সেখানে, কারণ জল পড়লে তো সেই টাইলসের মেঝেতে যদি জল পড়ে তাহলে সেটা পড়ে যাওয়ার ভয় আছে। তো এই সিঁড়িতে জামা কাপড়গুলো মেলবো বলে জানলাটাও খুলে দিলাম, যতক্ষণ থাকবে হাওয়া আসবে, তারপরে সন্ধে দেওয়া হয়ে গেলে তখন জানলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এবার যাই ও কি করছে সেটা দেখি। গান তো করছে শুনতে পাচ্ছি, কিন্তু ঠিক মতো করছে কিনা সেটাই বুঝতে পারছি না। বাচ্চা তো মানুষ, তো পড়া বলো, গান বলো, নাচ বলো, চোখের সামনে যদি বসে না থাকি না তাহলে সেটা ঠিক মতো করতে চাইবে না।
ওর গান প্র্যাকটিস করা হয়ে গেছে, চলে এসেছি আমি এখন রান্নাঘরে। আর রায়কে ওদিকে বসিয়েছি পড়তে। তো আজকে রুটি করব, অনেক দিন রুটি হয়নি। আর আজকে তো বেলা টিফিনে তড়কা হয়েছিল, আমি তখন খাইনি, তো সেই জন্য ভেবে রেখেছিলাম রাতেবেলায় রুটি করব, গরম গরম রুটির সঙ্গে তড়কা খাবো। রুটি তড়কা খেতে বেশ ভালোই লাগে, আর তার সঙ্গে একটুখানি কাঁচা পেঁয়াজ। তো রায়ও খাবে বললো, তো একটু বেশি করেই করছি। বেশি মানে খুব বেশি নয়, সবাই আবার খাবে না কিন্তু। তো তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে তারপরে ওর কাছে একটু বসবো। এই যে ও জানতে চলে এসছে কী করবে না করবে। যে তোমাদের তো বললাম বাচ্চা মানুষ, তাদেরকে যদি নাচ বলো, গান, পড়া কিছু যদি করতে দিয়ে আসা যায়, তাহলে সেটা যে করবে তার নিশ্চয়তা খুবই কম থাকে। সবাই করে তা নয়, অনেক বাচ্চার ক্ষেত্রেই তাই। তো চাপ দিয়ে নয়, বারবার বলতে হয় একটু যে পড়াটা করো, পড়তে বসে পড়া করো, নাহলে অন্যমনস্ক হয়ে যাওয়া, তার জন্যই বলা। কোনো রকম চাপ বা প্রেশার করে মানে বলার নয়। আর এখনকার তো অনেক কম্পিটিশনের যুগ হয়েছে, সবাই অনেক কিছু একটা অ্যাক্টিভিটি পড়াশোনার সঙ্গে দিয়েই থাকে। যুগের সঙ্গে তাল মেলাতে চলতে গিয়ে না আমরা বাবা মাও ভুলে যাই যে আমরা কোনো দিন ছোটো ছিলাম, আর আমরা যখন ছোটো ছিলাম বা ওদের মতো বয়সে ছিলাম, এত চাপ মনে হয় আমরা নিইনি। তো যাই হোক, এদিকে ঝটপট রুটিটা করে নিই, তারপরে তো আবার ওর কাছেও বসতে হবে। এই সন্ধ্যের টাইমটা একটু ভালো মতো ওর কাছে বসে আমি পড়াটা দেখাতে পারি, যেহেতু আমি নিজেই এখনও ওকে দেখাশোনা করছি। তো চলো ঝটপট রুটিটা সেঁকে নিই। তো ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।